যাদের যাদের মন খারাপ তাদের জন্যই মূলত ভিডিওটা। বেশি মন খারাপ হলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আপনার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো। আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কেন বললাম ভিডিওটা দেখার পরে সবার মন ভালো হয়ে যাবে? তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। গ্রামের এই সৌন্দর্য আসলে কোথাও গেলে পাবেন না। এটা আমি 100% লিখিত দেব। আর বিশেষ করে আমাদের এই গ্রামটা তো মানে যেই দেখে সেই পছন্দ করে। আমরা এর আগে অনেক ভিডিও দিছি। তো যে ভিডিওগুলোই দেখে সবাই অনেক পছন্দ করে। ভিডিও যে ভিউগুলা ভাই, আসলে মুখে বলে আসলে বিশ্বাস করানো যাবে না। তো যাই হোক, এই তো এখন আস্তে আস্তে আমাদের এইদিকে পানি উঠতেছে। তো যারা আমাদের ভিডিও একদম প্রথম থেকে দেখেন অবশ্য তারা বলতে পারবেন, যখন বর্ষার সময় হয় তখন আমাদের এদিকে কি পরিমাণ মানে ফানি হয়। মানে এই যে যে জায়গাগুলো এখন দেখতেছেন, আর কয়েক মাস গেলে দেখবেন যে এগুলোতে ফানি আর ফানি, সেম মনে হয় যে একটা সমুদ্র। ঠিক আছে, এই অবস্থা। তো কিন্তু এখন মানে এটার এক সৌন্দর্য, যখন পানি হয় তখন আরেক সৌন্দর্য। কিন্তু সমস্যা হয়েছে, পানি হলে ওই যে দূরে দেখা যাইতেছে যে এই লাল টিনের যে বাড়িগুলা, এই বাড়িগুলো এতে পানি উঠে যায়। তো যারা ওইখানে থাকে তারাই বুঝতে পারে আসলে কত কষ্ট। কিন্তু আমরা যারা দূরে থাকি তাদের কাছে তো অনেক ভালো লাগে, কি সুন্দর, কি ফানি। কিন্তু তারাই একমাত্র বলতে পারে যে মানে আসলে কতটাই কষ্ট। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমি তো বাড়িতে যাইতেছি আগামী 2 মাস পর ইনশাল্লাহ বাড়িতে যাব। তো জানি না বাড়িতে গেলে মানে যাইতে যাইতে গিয়ে এই পরিবেশ থাকে কিনা জানি না। তো অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হবে আমার গ্রামে। যখন আমি গতবার যখন বাড়িতে গেছিলাম তখন তো ফুল বর্ষা ছিল। হ্যাঁ, আর এগুলা তো প্রচুর পরিমাণ পানি ছিল। মানে আমার এই জায়গার মধ্যে তো মানে নামার কোনো সম্ভাবনাই ছিল না, মানে এত পরিমাণ পানি। কিন্তু উপরে যখন দাঁড়াইতাম তারপরেও মানে মোটামুটি কোমর সমান পানি হয়ে যেত। ঠিক আছে, তো এখন মানে এই সিজনটা যখন এখন কয়েকদিন আগে এখান থেকে ধান কাটা হয়েছে। তো ধান টান কাটার পরে মানে এখন এই অবস্থা। তো পানিও চলে আসছে, কয়েকদিন ধরে বাংলাদেশে প্রচুর বৃষ্টি হয়েছে সবাই জানেন। তো বৃষ্টির কারণে তো এখন আস্তে আস্তে মানে পানি বাড়তেছে। তো যদি আর কয়েকবার বৃষ্টি হয় তো তা পানি আরো উপরে উঠবা। যদি ইন্ডিয়ার পানি না ছাড়ে তাহলে এত পানি উঠবে না। যদি ছাড়ে তাহলে গতবারের মতো মানে পানি ওঠার সম্ভাবনা আছে। গতবার আগের বার যেবার পুরো বাংলাদেশে মোটামুটি কুমিল্লা ফেনীতে পানি উঠছিল, এই অবস্থা হয়ে যাব। তো এই তো হলো আমাদের মিনি। ওর মা যেখানে যায় ও ওইখানে পিছে পিছে